আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো বিয়ে ভীতি নিয়ে। অনেকে রয়েছেন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়ে করতে ভয় পাচ্ছেন। কোন একটা অজানা ভয় ওনার মধ্যে কাজ করে। তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওনার পরিবারের সবাই চাচ্ছে বিয়ে করানোর জন্য। তিনি মনে করছেন বিয়ে করার পর ওনার দাম্পত্য জীবনে ওনার সমস্যা দেখা দিবে। সেই সমস্যাটা হবে ওনার যৌন সমস্যা। সে ভয় থেকে তিনি বিয়েটাকে বারবারে পিছিয়ে নিতে চাচ্ছেন। এই ধরনের সমস্যা নিয়ে অসংখ্য পুরুষ ভুগে থাকেন। আজ আমার সাথে যিনি আছেন তিনিও এই ধরনের সমস্যা নিয়ে ভুগেছিলেন এবং পরবর্তীতে তিনি আমাদের চেম্বারে আসেন এবং আসার পর ওনার চিকিৎসা করার পর তিনি একটি কনফিডেন্স নিজের মধ্যে তিনি গ্রো করেন এবং সেই কনফিডেন্স থেকে তিনি বিয়ে করেন। বিয়ে পরবর্তী সময় আজকে প্রায় 1 বছর হয়ে গেল। তিনি ওনার দাম্পত্য জীবনে ভালো আছেন। কেমন আছেন সেটা ওনার মুখ থেকেই শুনবো। প্রিয় দর্শক, প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন বিয়ে ভীতি নিয়ে এসেছিলেন, তাই না? এবং আমাদের এখানে এসেছিলেন গত প্রায় 1 বছরেরও বেশি সময় পূর্বে। 1 বছর আগে এসেছিলেন যে আপনি বাড়ির সবাই চাচ্ছিল বিয়ে করানোর জন্য, কিন্তু আপনি বিয়ে করতে চাচ্ছিলেন না। কেন বিয়ে করতে চাচ্ছিলেন না? আমার মনে হয়েছিল যে বিয়ের পর হয়তো কোনো সমস্যা হবে বা যৌন সমস্যা হবে, ভয় ভীতি। এবং তারপরে চিকিৎসা নেওয়ার পর সে একটা কনফিডেন্স পেয়েছিলেন বিয়ে করার, এবং আমি বলেছিলাম বিয়ে করার জন্য, এবং বিয়ে করেছেন। বিয়ে পরবর্তী সময় আছে কতদিন হলো? 1 বছর। 1 বছর হলো। এবং এই 1 বছর ধরে আপনার যৌন জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। এবং হচ্ছে আপনার এখন কোনো ধরনের সেক্সুয়াল কোনো ওষুধ খেতে হয় না তো? জি না, জি না। এবং ওষুধ ছাড়া আপনি এখন মেলামেশা কেমন সময় পাচ্ছেন? 10-15 মিনিট। 10-15 মিনিট এভারেজ সময় পাচ্ছেন, অর্থাৎ হচ্ছে কোনো ধরনের ওষুধের প্রয়োজন হচ্ছে না। জি না। এবং আজকে 1 বছর পরে আসেন কি কারণে? অন্য সমস্যার কারণে? অন্য কোনো একটা যৌন কোনো সমস্যার কারণে আসেন। সমস্যা। এবং আজকে সাথে কাকে নিয়ে এসেছেন? আমি আমার অর্থাৎ আরেকজন রোগী নিয়ে এসেছেন। আমার ভাই আর কি, ছোট ভাই। ওনারও রোগী নিয়ে এসেছেন, অর্থাৎ হচ্ছে ওনারও যৌন সমস্যা, সেই কারণে আপনি এখানে নিয়ে এসেছেন, তাই তো? এবং আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন, আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, এই ধরনের অসংখ্য পুরুষ রয়েছেন যারা বিয়ে করতেই ভয় পাচ্ছেন। কোন একটা অজানা ভয় ওনার মধ্যে কাজ করছে, কিন্তু সে ভয়ের কথাটা তিনি কাউকে বলতে পারেন না। বন্ধু বান্ধবের কাছে যদি বলেন, ওনারা ঠাট্টা মশকারি করবে। পরিবারের কাছে বলে তিনি হেয় প্রতিপন্ন হবেন। এই জন্য আসলে কাউকে বলেন না, কিন্তু নিজেই আসলে লুকিয়ে বেড়ান বিয়ে থেকে। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই একজন ডাক্তারের কাছে আসবেন এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করার সেই ব্যবস্থা করে দিবে আমার বিশ্বাস। কিন্তু আপনি যদি কোনো ডাক্তারের কাছেও না গেলেন এবং নিজেকে লুকোচুরি করে আপনি পরিবার থেকে আপনি বিয়েটাকে পিছিয়ে চাইলেন, তাহলে কিন্তু হবে না। কারণ সময়ের কাজ সময়ই করা উচিত। বয়স হয়ে যাবে, আপনি বিয়ে যদি না করেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর, তারপর কিন্তু ধীরে ধীরে আপনার যৌন সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। সেজন্য অবশ্যই যদি আপনি মনে করেন আপনার যৌন সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাওয়া উচিত। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লায় কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে। মোল্লা হাউস, প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।